নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব। বন্দে মাতরমের গৌরবময় সার্ধশতবর্ষের এই ঐতিহাসিক দিনে ঠনঠনিয়া কালীবাড়ি থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত শোভাযাত্রায় উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বহু সংখ্যক বিজেপির নেতা কর্মীরা। এই দিন ভারত মাতার বন্দনা ও জাতীয় গান বন্দে মাতরমের স্রষ্টা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী দলনেতা। বাংলার নিউজের প্রতিবেদন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লোহ প্রণাম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, হাতটা পড়ে লোহ প্রণাম, লোহ প্রণাম, বন্দে মাতরম, বন্দে আরে দাঁড়াও একটু পরে পালাটা তাপসদা কোথায়? কিষান দা, ইমেজ দা, সব আসুন, সব আসুন। হ্যাঁ কিষান দা, কিষান দা হয়নি, প্রমোদ দাও আর কে আছে এখানে? হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, নেতা সভা একটা মালা নিয়ে বাড়ি যাবো, দাঁড়িয়ে দেবো, মালা নিয়ে বাড়ি ভেতরে যাচ্ছি, ভেতরে দিয়ে আসছি। জেনে বুঝে গেটে করে দিয়েছে, যদি আমরা ভাঙচুর করে গেটে ঢুকে যাই, কুশল মালা দিচ্ছে, কুশল মালা দিচ্ছে। তুমি নাও না, চলে যাও তোমরা। মমতার তালা, নির্লজ্জ মুখ্যমন্ত্রী, নির্লজ্জ সরকার, নির্লজ্জ পার্টি, ভারত বিরোধী, রাষ্ট্র বিরোধী। রাস্তা কি এই রাস্তা মানুষ যেতে পারে, মানুষের রাস্তা দাদা, চট্টোপাধ্যায়কে সম্মান জানাতে। আরে পেছো, আস্তে আস্তে পড়ে যাবে। পর্যন্ত নেই, রাস্তা খুলে দেওয়া হয়েছে। কি অবস্থা করেছে, গেট বন্ধ, রাস্তা খুলে দিয়েছে। দেখি ভাই, দেখে দেখে নিচে দেখে তোমরাই পড়বে। বাংলার নির্লজ্জ মুখ্যমন্ত্রী, বঙ্কিমচন্দ্র বাংলার মানুষের আত্মা, আজকে তাকে সাহিত্য সম্রাট বলা, এটাই তো আমার
রাস্তা খারাপ হয়ে আছে। রাস্তার ছবিটা দেখাও আসিম, গোটা রাস্তা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে যাতে মারা পর্যন্ত শুভেন্দুবাবু এটা কোন রাখি ছি বাবা ছি একটু পিছনে সরে আসে না আগে চলো না রাস্তা খারাপ আগে চলো এই মুহূর্তে রাস্তা ঠিক ছিল আজকে রাস্তা রাস্তা ভেঙে দিয়েছে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে পারলো না। আমরা রাষ্ট্রবাদী আছি, আমার বাড়ির লোক স্বাধীনতা আন্দোলন করেছে, কিন্তু মূর্তিতে একটা মালা পর্যন্ত নেই, মূর্তি ধুলোতে ভর্তি। আমাদের কাজ করে গেছে। রাষ্ট্র প্রথম, বন্দে মাতরম আমাদের সঞ্জীবনী। চাবি দিয়ে আপনাকে আটকাতে পারলো, গেটে চাবি দিয়েছে। আমরা রবীন্দ্র সদন দেখেছিলাম, চাবি দিয়ে দিয়েছিল। বাংলার মানুষকে দেখিয়েছি, ছিচি করছে ছিচি করছে ছিচি করছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার দিদি আপনি একটু শুনে যান, এখানে ধাক্কা হবে। দাদার আইডি গাড়ি হোক গান গাইবো তো পেছনে आइए 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 चलो अमन दिनेश भैया को जाने दे। हाथ पकड़ আচ্ছা আজকের দিনে আমার প্রশ্ন সরকারের কাছে, আমার প্রশ্ন তৃণমূলের কাছে যে আজকে 150 বছর সার্ধশতবর্ষ বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমে এই পাঠাগারটি লাইব্রেরিটি বন্ধ কেন? আচ্ছা বন্দে মাতরম তো ওরাও বলে, একটু আগে বিশ্ববিদ্যালয়ের সামনে একটা দল নারাবাজি করছিল, তারাও বন্দে মাতরম বলে। বর্তমানে যে দল রয়েছে ক্ষমতায় তারাও বন্দে মাতরম বলে। কিন্তু আজকে ঋষি বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানাতে বা বন্দে মাতরম প্রতি শ্রদ্ধা জানাতে তারা কোনো অনুষ্ঠান নেয়নি, বরঞ্চ উত্তর কলকাতা বিজেপি যে কর্মসূচি গ্রহণ করেছে, এখানকার তৃণমূলের কাউন্সিলর যাদের কন্ট্রাক্টরদের কাছে আর প্রমোটারদের থেকে পয়সা দেওয়া, তারা এই রাস্তাটাকে ঘুরে দিয়েছে।
যাতে আমরা প্রবেশ করতে না পারি। আচ্ছা বলুন, এই তৃণমূলের আনন্দমঠ পড়েছে কোন কি? আনন্দমঠ খায় না, মাথায় দেয়, জানে বন্দে মাতরম জানে, পুরোটা বলতে পারবে, অর্থটাকে বলতে পারবে। কেউ আমাকে প্রশ্ন করছিল কোন সাংবাদিক যে মধ্য শিক্ষা পরিষদ জাতীয় সঙ্গীতের জায়গায় আরো একটি সঙ্গীত দেখে ভেঙে যাবে না, কিন্তু পানি আছে, ভেঙে যাবে। যে মমতা দাদা দাঁড়াও না, নিয়ন্ত্রণ ভেঙে যাবে। তাহলে পরে ওর লেখা গান স্কুলে স্কুলে গাওয়াতে হবে, এটা মাথায় রাখবেন আপনারা। এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয়। এই বন্দে মাতরম এইখানে গতকাল এবং আজ আমাদের কর্মীদের সঙ্গে, ওয়ার্ড প্রেসিডেন্টের সঙ্গে ঝামেলা করেছে এমন একজন আমাকে পুলিশে ফোন করতে হয়েছে। জীবনে কোনদিন বন্দে মাতরম করেনি। এমন একটা দল থেকে এখন সিরাজের ঘনিষ্ঠ হয়েছে। তৃণমূল করছে কি করছে না আমি জানি না, যে দল আগে করত সে দল তো বন্দে মাতরম কোনদিন বলে না, আর বলেও নি। তাই তারা বন্দে মাতরমের রাষ্ট্রগীতের, জাতীয় সঙ্গীতের, জাতীয় সংগ্রামের বুঝবে, আনন্দময়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। যিনি আমাদের প্রধান এখানে রয়েছেন মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমি শুভেন্দু দাকে হাতে আমি মাইক তুলে দেবো এবার। এই মুহূর্তে গোটা রাজ্যে ১,৫০০টি জায়গায় সমবেতভাবে বন্দে মাতরম গাওয়া হচ্ছে। আমরা এখানে কয়েক মিনিট বিলম্ব করে ফেলেছি, তাই বক্তব্য না রেখে আমরা ঋষি বঙ্কিমচন্দ্রের যে সৃষ্টি 18৭ সালে, যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1896 সালে সুর দিয়ে যে গান গিয়েছিলেন, 1905-এ বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে গান, স্বাধীনতা যোদ্ধাদের, স্বাধীনতা সংগ্রামীদের মূল হাতিয়ার হয়েছিল। স্বাধীনতার পরে 1950-এ ভারতের প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ যে গানকে আমাদের রাষ্ট্রীয় গীত হিসেবে মর্যাদা দিয়েছিলেন, তার আজকে ১০০ অর্থাৎ ১৫০ বছর। তাই আসুন সবাই সমবেতভাবে এই গান গেয়ে আমরা রাষ্ট্রকে এবং ঋষি বঙ্কিমচন্দ্রকে, সর্বোপরি ভারত মাতাকে আমরা বন্দন করি। শুরু সবাই যে মাইকলা রয়েছেন আমাদের গানটা চালাবেন। আর সবাই যারা রয়েছেন, যত পথ চলতি মানুষ রয়েছেন, দোকানদার রয়েছেন, বাড়ির সকলে রয়েছেন, মা দিদি ভাইয়েরা দাদারা রয়েছেন, সকলকে বলবো আপনারা একটু দাঁড়িয়ে যাবেন। আমরা বন্দে মাতরম গান শুরু করব, আপনারা সকলে একটু দাঁড়িয়ে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।
আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। গ্রিল টপকে এইভাবে মালা পরাতে হলো, কি বলবে? রাস্তা ভেঙে দেওয়া হয়েছে, রাস্তা বন্ধ। একটা বর্বর একটা অ্যান্টি ইন্ডিয়া মাইন্ডসেট, বাংলা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করা, যত মনি ঋষি আমাদের কালচারকে নষ্ট করা, এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে। আমরা সম্পর্কে জানি, অভিজ্ঞতা আছে, তাই বাংলার মানুষকে এই ছবিটা দেখান, যেভাবে রাস্তাটা খুঁড়ে তছনছ করেছে এবং যেভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনের দেওয়া উচিত ছিল তারা দেননি, উল্টে তালা ঝুলিয়েছেন। এ নিন্দা করার কোনো ভাষা ডিকশনারিতে নেই। শুভেন্দুদা, কালকে বিকেল থেকে এই পরিস্থিতি চলছে, বারবার করে কালকে বিকেল থেকে রাস্তা খোলা। যারা করেছে তাদের জিজ্ঞেস করেন না, আমাকে উত্তর চাইছেন কেন? আটকাতে চেয়েছিল, আটকাতে পারেনি, আটকাতে চেয়েছিল, আটকাতে পারেনি, আটকাতে পারবে ওরা। আমরা যে রাজনৈতিক দল করি, এই দলের প্রথম মন্ত্র হচ্ছে রাষ্ট্র প্রথম, দল পরে, ব্যক্তি আরো দূরে। অতএব যারা নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল করে, তাদের কাছে রাস্তা খুঁড়ে তালা লাগিয়ে কিছু করতে পারবে না। করতে পারে যারা মোহাম্মদ আলী জিন্না, সোহরাবুর্দির মাইন্ডসেটে চলে, তারা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করবে, স্বাভাবিক। যারা সত্যজিৎ রায়ের বাসভবন বাংলাদেশে আক্রমণ হলে মুখ খোলে না, অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে বাগান বাড়ি পুড়িয়ে দিলে মুখ খোলে না, রবি ঠাকুরের মূর্তি ভাঙলে মুখ খোলে না, তারা এটা তো করবে। এটা তো আমরা প্রথম থেকে বলছি যে কালচার বাংলাদেশে জামাত হেফাজতের লোকেরা করছে, সেম কালচার
পশ্চিমবাংলায় এরা করছে। কিছু লোক বাংলা বাঙালি করেন, তারা এসে এখানে দেখে যান যে বাংলা বাঙালির নবজাগরণের অন্যতম একজন অগ্রদূত, যাকে সাহিত্য সম্রাট বলা হয়, তার আনন্দমঠ উপন্যাসের এই যে অমর সৃষ্টি কবিতা 1875-এ, যা 1896-তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ সুর দিয়ে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন, যে মন্ত্র দিয়ে 1905-এ বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন হয়েছিল, অকাল রাখি বন্ধন হয়েছিল, যে গানকে 1950 সালে স্বাধীনতার পরে প্রথম রাষ্ট্রপতি ডক্টর বাবু রাজেন্দ্র প্রসাদ জাতীয় গীতের মর্যাদা দিয়েছিলেন, তার স্রষ্টাকে এইভাবে অপমান এরা করছে। এরা কারা? মানুষই এর বিচার করবে। আজকে এই মুহূর্তে একসঙ্গে পশ্চিমবাংলার 1500টি জায়গায় 1 লক্ষ লক্ষ ভারতীয় জনতা পার্টি কর্মী পতাকা সরিয়ে, রাজনৈতিক পতাকা সরিয়ে জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচি পালন করছে, যাতে বর্ণ ধর্ম নির্বিশেষে যারা ভারতকে ভালোবাসেন তারাও এখানে অংশগ্রহণ করেছে। তৃণমূল বলছে আপনারা রাজনীতি করছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের 125 জনগণ মন অধিক আপনারা পালন করবেন। কোন তৃণমূল বলছে? ব্রাত্য বসু বলেছে। অজিত পাঁজা বেঁচে থাকলে এর উত্তর অজিত পাঁজা মহোদয় দিতে পারতেন। এগুলো এই যে ব্রাত্য বসু নিজে তো কমিউনিস্ট, ব্রাত্য বসু নিজেই তো কমিউনিস্ট, কোনদিন বন্দে মাতরমকে স্বীকৃতি দেননি। জাতীয় সঙ্গীত কতবার গেয়েছেন, একবার তো সকলের সামনে জাতীয় সঙ্গীত ভুল গেয়েছিলেন, আপনারাই দেখিয়েছেন। একবার বলেছিলেন না ওই কে আন্দোলনে, বাদ তো তুমি গাও তো, ধরো তো, তারপরে তো অবস্থাটা কি হয়েছিল আপনারা দেখেছেন। এদের মাইন্ডসেটটা যদি হেডকোয়ার্টার চীনে হয়, তাহলে তো ঋষি বঙ্কিমচন্দ্র আর বন্দে মাতরম স্বাভাবিক। অতএব যে আর নিজের নাম পরিবর্তন করে ব্রাত্যর জায়গায় ভৃত্য বোস হয়ে গেছেন, তার সম্পর্কে কথা খরচ না করাই ভালো। আরেকটা বিষয়, বন্দে মাতরম হচ্ছে জাতীয় গীত। আজকে বিজেপির একজন সাংসদ কর্ণাটকে তিনি দাবি করেছেন জাতীয় গীতটা জাতীয় সঙ্গীত করা হোক। বিজেপির আদর্শ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে, সভাপতি হচ্ছেন জেপি নাড্ডা। মোদীজি তার লাস্ট মন কি বাতে বন্দে মাতরমকে সারা বছর ব্যাপী, আজকে সূচনা করে সারা বছর ব্যাপী দেশব্যাপী বন্দে মাতরমের নতুন জাগরণের কথা বলেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে নিজে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী যেখানে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন, তারপরে অন্য কারোর মন্তব্য নিয়ে আপনাদেরও চর্চা করা উচিত নয়, আমাদেরও মন্তব্য করা উচিত। এই যে দেখলি, এই ছবিটা দেখো, ছবিটা দেখো, ছবিটা দেখো। এই যে এটা নিয়ে যাচ্ছে, এইভাবে পাথর থাকলে তো পা কাটবে। পা কেটে আটকানো যায়? শুভেন্দুদা, পাথর কেটে পা কেটে কি আটকানো যায়? আটকানো যায়নি। আপনাদের তার নট খবর, এগুলো নিয়ে আমি হ্যাঁ আছি, ধরেছি, ধরো। কাজটা পুলিশ করে না, অন্য রাজ্য পরিষ্কার করে। আসাম করছে, গুজরাট করেছে, এরা করছে না। বিজেপিকে আনুন, ডিটেক্ট অ্যান্ড ডিলিট তো হয়ে যাবে এসআইআর এ, রিপোর্টটা হবে না। রিপোর্টটা করতে গেলে বিজেপিকে আনুন, বাংলার মেয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন। রোম ঔরঙ্গাবাদের নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানকার বাসিন্দাদের উদ্দেশ্যে ঠিক কী বললেন শুনব। বাংলার মুখ নিউজ, ঔরঙ্গাবাদ, বিহার।
অন্যদিকে বিহারের পূর্ণিয়া নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো ঘিরে প্রচুর সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। सूर्यदेव के ई पावन भूमि के हम नमन करत ही उमगेश्वरी माता एवं देवकुंड के ई वैभवशाली भूमि पर अपने सबके अभिनंदन करित है। साथियों, औरंगाबाद तप, त्याग और बलिदान की भूमि है। इस मिट्टी ने अनुग्रह बाबू और जगतपति जगदेव जी के रूप में महान स्वतंत्रता सेनानी दिए। औरंगाबाद हो या गया जी हो, ये पक्के इरादे वाली धरती है। दशरथ मांझी जी इसी का प्रतीक रहे हैं। मैं इस क्षेत्र की सभी महान विभूतियों को नमन करता हूं। साथियों, कल ही बिहार ने पहले चरण का मतदान किया है और वाकई और इसमें हमारी माताएं बहनें सुबह से कतार लगा करके खड़ी हो गई और उन्होंने तो सारे रिकॉर्ड तोड़ दिए हैं। पहले चरण में करीब 65% वोटिंग हुई है। ये दिखाता है कि एनडीए सरकार की वापसी का मोर्चा खुद बिहार की जनता ने संभाला हुआ है, बिहार के नौजवानों ने संभाला है, बिहार की माताओं बहनों ने संभाला है, बिहार के किसान भाइयों ने संभाला है। साथियों, पहले चरण के मतदान से ये स्पष्ट है, बिहार के लोग अब किसी भी कीमत पर जंगल राज को लौटने देना नहीं चाहते। बिहार का नौजवान आरजेडी के झूठे वादों पर नहीं, एनडीए के ईमानदार इरादों पर वोट दे रहा है। आरजेडी ने झूठे वादों का भ्रम फैलाने की भरसक कोशिश की। इनके वादों पर तो खुद कांग्रेस को ही भरोसा नहीं है, इसलिए वो आरजेडी के घोषणा पत्र की बात ही नहीं करती। बिहार के लोगों ने, बिहार के नौजवानों ने भी आरजेडी के झूठ के पिटारे को खारिज कर दिया है। साथियों, बिहार का मतदाता नरेंद्र नीतीश के ट्रैक रिकॉर्ड पर भरोसा कर रहा है, हमारे पक्के इरादों को समर्थन दे रहा है। पहले चरण के मतदान से ये तय है, फिर एक बार एनडीए सरकार, फिर एक बार बिहार में फिर से सुशासन सरकार। साथियों, मुझे
बिहार के सामर्थ्य पर भरोसा है। बिहार के पास मां गंगा का आशीर्वाद है। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। कार्यकाल के पहले 9 साल दिल्ली में आरजेडी कांग्रेस की सरकार थी। तब इन लोगों ने मिलकर दिल्ली में बैठे बैठे दिन रात एक ही काम किया, बिहार से बदला लेना। और वो लगातार बिहार के विकास में रोड़े अटकाते रहते थे, नीतीश जी को काम नहीं करने देते थे, बिहार का एक काम होने नहीं देते थे। 2014 में जब आपने मुझे सेवा का अवसर दिया, जब पहली बार बिहार में डबल इंजन की सरकार बनी, हमारी डबल इंजन की सरकार ने बिहार के विकास के लिए 3 गुना ज्यादा पैसे दिए। आज बिहार के हर इलाके में सड़कें बन रही हैं, लंबे लंबे पुल बन रहे हैं, रेलवे के ट्रैक बन रहे हैं, नए अस्पताल और नए कॉलेज बन रहे हैं। साथियों, अब एनडीए की डबल इंजन सरकार ने बिहार के उज्जवल भविष्य के लिए नए संकल्प लिए हैं। हमने अपने घोषणा पत्र में बताया है कि इन संकल्पों को सिद्धि का रास्ता क्या है, हम इसको कैसे करेंगे, ये भी बताया है। अपनी घोषणाओं को हम कैसे पूरा करने वाले हैं। साथियों, एनडीए के पास हर क्षेत्र से और उसकी आवश्यकता के अनुसार, वहां के लोगों की जरूरत के हिसाब से अलग अलग योजना है। कहीं फूड प्रोसेसिंग से जुड़े उद्योग पर बल दिया जा रहा है, कहीं टूरिज्म का विकास हो रहा है, कहीं टेक्नोलॉजी से जुड़ी कंपनियों का विस्तार करने जा वाले हैं, वहीं मैन्युफैक्चरिंग से जुड़े उद्योगों को बढ़ावा दिया जा रहा है। यानी जहां जैसा सामर्थ्य है, वहां वैसी ही इंडस्ट्री लगाई जा रही है। जैसे मगध का हमारा एक क्षेत्र है, यहां हजारों एकड़ इलाके में उद्योगों का खाका खींचा गया है। इसके लिए बिजली, सड़क, रेल का नेटवर्क तेजी से बनाया जा रहा है। गया जी में बिहार का सबसे बड़ा इंडस्ट्रियल कॉरिडोर बन रहा है। इसका फायदा इस पूरे क्षेत्र को होगा। साथियों, मोदी और नीतीश जी का ट्रैक रिकॉर्ड सबके सामने है। अब आप याद कीजिए, जब मैं कहता हूं कि मैं ये करने वाला हूं, इसका मतलब मैं उसको करके ही रहता हूं। मैं आपको याद दिलाता हूं, बिहार के मेरे भाई बहन, मोदी ने कहा था राम मंदिर बनेगा। आप मुझे बताइए, मंदिर बना के नहीं बना? मंदिर बना के नहीं बना? डंके की चोट पर बना के नहीं बना? 500 साल का अधूरा काम पूरा किया कि नहीं किया?
मोदी ने देश को वादा किया था और मैंने कहा था कि आर्टिकल 370 की दीवार गिरेगी। आप मुझे बताइए 370 हटा के नहीं हटा? 370 हटा के नहीं हटा? और मोदी ने बिहार की इसी धरती से पहलगाम हमले का बदला लेने की बात भी कही थी और फिर आपने ऑपरेशन सिंदूर में तबाह होते पाकिस्तान को भी देखा है। मैंने बिहार की धरती से कहा था, वो किया कि नहीं किया? साथियों, मोदी ने वन रैंक वन पेंशन हमारे देश की रक्षा करने वाले हमारे देश के वीर जवानों, हमारे फौजियों को वादा किया था, हम वन रैंक वन पेंशन लागू करेंगे। आज 7 नवंबर को ही वन रैंक वन पेंशन लागू हुए 11 वर्ष हो रहे हैं। 11 वर्ष। हमारे सैनिक परिवार 4 दशकों से वन रैंक वन पेंशन की मांग कर रहे थे, लेकिन कांग्रेस हर बार उनसे झूठ बोलती रही। कांग्रेस ने 500 करोड़ रुपए दिखाकर कहा था कि लो ओआरओपी लागू हो गया, और उसके बाद भी उसने पूर्व फौजियों से किया वादा कभी नहीं निभाया। आप मुझे प्रदेश अध्यक्ष চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। जो अपने साथियों को धोखा दे सकते हैं वो आपके सगे हो सकते हैं क्या? आपका भला कर सकते हैं क्या? ये वादे पूरे कर सकते हैं क्या? साथियों, कांग्रेस और आरजेडी सिर्फ अपमान की, गाली गलौज की राजनीति करते हैं। आपने देखा कांग्रेस के शाही परिवार के नामदार ने छठी मैया की पूजा को ड्रामा कहा। ये लोग महाकुंभ को भी फालतू कहते हैं। इन्हें हमारे हर पर्व त्योहार से चीड़ है। ये नामदार हमारी आस्था को ऐसे ही अपमानित करते रहते हैं। मैं जरा मेरी माताओं बहनों को पूछना चाहता हूं, छठी मैया का महापर्व, हमारी माताएं बहनें पानी तक नहीं पीती, पानी तक नहीं पीती, ऐसी साधना करती है। अब उनको नौटंकी कहना, ड्रामा कहना, वो छठी मैया का अपमान है कि नहीं है? अपमान है कि नहीं है? जिन्होंने इस महान तपस्या का अपमान किया है उनको सजा मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? इस चुनाव में उनको सजा दोगे कि नहीं दोगे? सारी माताएं बहनें पूरी ताकत से सजा दोगे कि नहीं दोगे? साथियों, याद रखना 11 नवंबर को अपने एक वोट से इन्हें सजा देनी है। आपका वोट उनको सजा देने की ताकत रखता है। एनडीए की
देवता की ओर झुके हर हाथ में आज की कहानी है। छठ हम बिहारियों का वह महापर्व है जहाँ न कोई ऊंच नीच होती है, जहाँ न कोई भेद और जहाँ न कोई दूरी होती है, जहाँ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে।
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে।
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। সভাপতি শম্ভু দাস, জেলা নেতৃত্ব চন্দ্রশেখর বাওয়ানি, স্বপন রায়চৌধুরী মহাশয়, এছাড়াও ভারতীয় জনতা পার্টি রাজারহাট গোপালপুর মন্ডল কমিটির সমস্ত নেতৃবর্গ, কার্যকর্তা বৃন্দ, ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতিগণ, শক্তি কেন্দ্র প্রমুখগণ এবং ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেত্রী এবং মোড়ে ভারতীয় জনতা পার্টি রাজারহাট গোপালপুর মন্ডল 3-এর পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় ভূপেন্দ্র যাদবজির উপস্থিতিতে এবং তার করকমলে 150তম বন্দে মাতরম যে মহামন্ত্র, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের মহান সেই বন্দে মাতরমের স্মরণে 150টি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান চলছে। প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি চলছে। আমাদের নেতৃবর্গকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে প্রদীপ প্রজ্বলনের করুন। মন্ডল এবং জেলা নেতৃত্ব এবং বুথ সভাপতিগণ, শক্তি কেন্দ্র প্রমুখগণ প্রত্যেকে প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করুন। আমাদের প্রদীপ প্রজ্বলনের কাজ চলছে, প্রত্যেকে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে চলেছেন। আমাদের মাননীয় মন্ত্রী মাননীয় ভূপেন্দ্র যাদবজিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের প্রদীপ প্রজ্বলনের কাজ চলছে, ওটা চলতে থাকবে। প্রত্যেক কার্যকর্তা প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি চলতে থাকবে। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় ভূপেন্দ্র মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবজিকে উত্তর দিয়ে সম্মানিত করছেন আমাদের রাজারহাট গোপালপুর মন্ডলের মন্ডল সভাপতি শম্ভু দাস মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। এরপর আমাদের
প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি চলছে। প্রত্যেককে অনুরোধ করব আপনারাও প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি। প্রধানমন্ত্রী দেশের প্রতিটি নারীকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন, আমাদেরও অনুপ্রেরণা দিচ্ছেন। শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে বললেন বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ। মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী আজ 7ই নভেম্বর 2025 সকাল প্রায় 9:30 নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম থেকে দেশের জাতীয় গান বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী উদযাপনের শুভ উদ্বোধন করেন। বন্দে মাতরম কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন 7ই নভেম্বর 1875 সালে। এটি প্রথম প্রকাশিত হয় তার উপন্যাস আনন্দ মঠের অংশ হিসেবে সাহিত্য পত্রিকা বঙ্গদর্শনে এবং পরবর্তীতে 1882 সালে পৃথক গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়। স্বাধীনতা আন্দোলনে এই গানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং 24শে জানুয়ারি 1950-এ জাতীয় সঙ্গীত জনগণ মন-এর সমান মর্যাদা লাভ করে। আজও এটি দেশের ঐক্য, দেশপ্রেম ও সাংস্কৃতিক গৌরবের প্রতীক হিসেবে প্রেরণা যোগায়। পূর্ব রেলওয়ের মালদা বিভাগীয় রেল ব্যবস্থাপক শ্রী মনীশ কুমার গুপ্ত মালদা টাউন রেলওয়ে স্টেশনে আয়োজিত সমবেত গান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই কর্মসূচিতে বিভাগীয় সিনিয়র অফিসারবৃন্দ, রেল কর্মচারী, মালদা রেল হাসপাতালের চিকিৎসক ও নার্স, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস, এনসিসি ক্যাডেট ও যাত্রীদের উৎসাহী অংশগ্রহণ ছিল। এই অনুষ্ঠানটি 7ই নভেম্বর 2025 থেকে 7ই নভেম্বর 2026 পর্যন্ত চলতে থাকা বছরব্যাপী জাতীয় উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হিসেবে পালন করা হয়। প্রায় 200 জন অংশগ্রহণকারী দেশপ্রেমে উদ্বেল হয়ে স্টেশন প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। একই কর্মসূচি নিউ ফারাক্কা, জঙ্গিপুর রোড, সাহেবগঞ্জ, ভাগলপুর, কাহালগাঁও, জামালপুর সহ একাধিক স্টেশনে পালিত হয়। স্টেশন সুপারভাইজার, স্টেশন মাস্টার, বিভিন্ন বিভাগের কর্মচারী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও জামালপুর ডিজেল শেড ও